বন্ধুরা, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিখ জার্মানি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই খাবারটার নাম হলো মটন বাটার মশলা। মটন বাটার মশলার জন্য আমি এখানে 1 কেজি ল্যামের মাংস নিয়েছি, শুধু সলিড মাংসগুলি, হাড্ডি ছাড়া। তো এই মাংসটাকে আমি ম্যারিনেশন করেছি হলুদ, ধনিয়া, জিরা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সল্ট দিয়েছি আধা টিস্পুন এবং তেল ব্যবহার করেছি 150 মিলি। এটা হলো আমার একটা টিক্কা আর কি, ল্যাম্ব টিক্কা বানাচ্ছি, যেটা দিয়ে আমি সসটা তৈরি করব। সস তৈরি করার জন্য এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি 300 গ্রাম, লবণ 1 টিস্পুন, জিরা পাউডার 1.5 টিস্পুন, হলুদ 1.5 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টেবিল স্পুন, জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, টমেটো পেস্ট 150 মিলিলিটার, ফ্রেশ টমেটো 250 গ্রাম, ক্রিম আমি ব্যবহার করব 150 মিলিলিটার এবং কোকোনাট মিল্ক আমি ব্যবহার করব। অফকোর্স বাটার আমি ব্যবহার করব। তো আমি এখনই শুরু করতে যাচ্ছি রান্না। প্রথমে আমি ল্যাম্পটাকে ওভেনের মধ্যে 7 থেকে 8 মিনিট আমি এটাকে গ্রিল করব। পরবর্তীতে গ্রিল হয়ে যাওয়ার পর মাংসটাকে আমি সসে ঢেলে দিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মটন বাটার মশলার টিক্কাটা আমি প্রথমে ঢুকিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে গ্রিলের মধ্যে 8 থেকে 7 মিনিটের জন্য আমি গ্রিল দিচ্ছি। এর মধ্যে কোনো কালার বা কিছু দিইনি, সম্পূর্ণ প্রাকৃতিক মশলা। এখন আমি গ্রিলে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি সস তৈরি করার জন্য এই বড় একটা ফ্রাই প্যান নিলাম। ফ্রাই প্যানটাকে আমি গরম করছি। সো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তেজপাতা, পেঁয়াজ। আমার এই পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে কোনো উপকরণ ঢালবো না। সাথে যাতে পেঁয়াজটা জ্বলে না যায় আমি পানিও রেখে দিচ্ছি। এটা পরিবেশন করব ভাত দিয়ে, তাই রাইস রান্না হচ্ছে পাশাপাশি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মটন বাটার মশলা কিভাবে ঘরে বসে অতিথি আপ্যায়নে তৈরি করা যায়, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। মনে হয় আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে মটন আমি গ্রিলের মধ্যে দিয়েছিলাম, সেটা প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে বাকি উপকরণগুলি ঢেলে দিচ্ছি। আমি এখন ঢেলে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, এখন ঢেলে দিচ্ছি টমেটো, লবণ, এখন ঢেলে দিচ্ছি টমেটো বাটা। এখন বন্ধুরা, কিছুক্ষণের জন্য এটাকে আমি খুব স্ট্রং হিটে রান্না করে নেব, এই জন্য পাত্রটাকে ঢেকে দিব। মটন বাটার মশলার সস অলমোস্ট শেষের দিকে, আর 2-4 মিনিটের মধ্যেই আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার রাইস হয়ে গেছে, সরিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমার সস অলমোস্ট শেষের দিকে। এখন আমি একটা ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সসটাকে, যে মশলাটা আমি প্রস্তুত করেছি, সেটা ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে মিক্স করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রিমি সসটা হয়ে গেছে। এখন এই পাত্রে আবার ট্রান্সফার করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্রিমি সস আমার প্রস্তুত হয়ে গেছে, এবং পরবর্তীতে পরিবেশন করার কিছুক্ষণ আগে এর মধ্যে আমি বাটার ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার মটনটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সসে ঢেলে দিচ্ছি মটন বাটার মশলা। এখন লাস্ট মিনিটে আমি ঢেলে দিচ্ছি কস্তুরি মেথি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটাকে একটু শুকাতে হবে। এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি কোকোনাট মিল্ক, বলেছিলাম ক্রিম, এটাও ঢেলে দিলাম। এখন আরো একটু রান্নাটা শুকাতে হবে। মটন বাটার মশলা
পরিবেশনের জন্য প্রস্তুত। বন্ধুরা, আমার মটন বাটার মশলা পরিবেশনের জন্য প্রস্তুত। এখন আমি পরিবেশন করার জন্য সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। সো আমি রাইস দিয়ে গার্নিশ করব। রাইসটা এই কাপে একটু চাপ দিয়ে যাতে পড়ে না যায়, এক শেপে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে একটু ধনে পাতা, আমি অন্য কোনো কিছু দিয়ে গার্নিশ করছি না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মটন বাটার মশলা পরিবেশনের জন্য প্রস্তুত। আমরা ঠিক এইভাবেই প্লেট সাজিয়ে পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।